নদীতে গেলাম, নদী, তারপরে প্রথমে পাহাড়, নদী, এবার আসবো মানে ফিল্ডে, যেখানে তাদের খাদ্য আহরণ করা হয় এরকম কোনো ফিল্ডে, সেটাকে সাধারণত তা দা মানে রাইস ফিল্ড বলা হয়, তা দা। সো এগুলোর আমি এখন এটা শিখবো, স্ট্রোকটা শিখবো যে কিভাবে লিখতে হবে। প্রথমে বাম পাশের যে লম্বা দাগটা নিচের দিকে, তারপরে এরকম, তারপরে নিচের দিকে, আবার মাঝখান দিয়ে সোজা নিচের দিকে, দেন মিডল একটা দাগ। সো এটা হচ্ছে তা দা। এটার স্ট্রোকটা যদি এখন লিখি, প্রথমে উপর থেকে নিচে, তারপরে আছে লেফট থেকে রাইট, টপ থেকে বটম, তার এটা হয়ে গেল। দেন মাঝখানে হচ্ছে আবার মাঝখানের দাগ, তারপর আছে যে মিডলে, তারপর আছে লোয়ারেরটা। সেটা যদি আসি প্রথমে স্ট্রোকগুলো, যে এটা, তারপরে যদি যোগ করি এই, তারপরে আবার হরিজন্টাল দাগ টপ থেকে বটম, তারপরে হরিজন্টাল 1, হরিজন্টাল 2। সো এটাকে বলা হয় রাইস ফিল্ডের যে অবস্থা, রাইস ফিল্ড, যেখানে তাদের প্রধান খাদ্য, তাদেরও কিন্তু প্রধান খাদ্য ভাত। সো তারা কিন্তু ভাতের, আমরা যে অ্যামাউন্টটা খাই, আমরা হচ্ছে অন্যান্য জিনিস দিয়ে ভাত খাই, মানে ভাত বেশি খাই যেহেতু আমরা ইকোনমিক্যালি উইক, আর তারা হচ্ছে ভাতের সাথে অন্যান্য অ্যামাউন্টও সেম খায়। তার মানে ভাত অন্যান্য জিনিস দিয়ে ভাত খায় না, অন্যান্য জিনিসের সাথে অল্প কিছু ভাত খায়, কিন্তু ভাতটা তারা খাবেই, কারণ তাদেরও প্রধান খাদ্য রাইস। তো এটাকে সাধারণত আমরা কি বলি, তা দা। তার মানে তা এর ক্ষেত্রে অনেক সময় যে রাইস ফিল্ড, শুধু যদি তা উচ্চারণ করি তাহলে আমি সরাসরি এভাবে লিখে ফেলবো তা। তার মানে তা হচ্ছে রাইস ফিল্ড। তারপরে যে এরকম যে নাম আছে জাপানে, তানাকা সান, তাহলে তানাকা মানে কোনো একটা জাপানিজ পার্সনের নাম, তাহলে তা, আর হচ্ছে নাকা, নাকা যদি আমি লেখা শেখাই তাহলে হচ্ছে তা নাকা। সো এটা একটা নাম, জাপানিজ নাম, তানাকা। তানাকা প্রায়ই যদি জাপানে যান তাহলে শুনতে পাবেন যে তানাকা সান, মানে কোনো নামের পরে সাধারণত তারা ইউজ করে বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রেও ইউজ করে একটা জিনিস, তারা বলে কুন, সান কুন, মানে আমার যে সিনিয়র যারা তাদেরকে বলা হয় সান। যেমন আপনারা, আমি যদি আপনাদের কারো নাম বলি তাহলে হচ্ছে তানাকা সান, মানে এরকম আপনাদের যে কোনো নামের সাথে আমি বলবো সান। যদি হয় আমার যে জুনিয়র তাহলে বলবো কুন। তারপর আছে দা। সো দা হচ্ছে এরকমই যে ইয়ামাদা, মানে জাপানের নাম শুনবেন ইয়ামাদা, এটাও জাপানিজ নাম। যে তা দা দুইটারই সেম মিনিংই এরকম, দুইটারই যেমন দা, এক্ষেত্রে এরকম দা, ইয়ামাদা। তাহলে আমরা ইয়ামা নাম শিখলাম, ইয়ামা, তারপর হচ্ছে দা, তাহলে এটা কি হলো, ইয়ামা দা। আমি যদি জাপানিতে লিখি, ইয়ামা আর হচ্ছে দা, ইয়ামাদা। আশা করি আপনারাও শিখে গেছেন লেখা যে ইয়ামাদা, অথবা আমার সাথে লিখতে থাকুন, তাহলে হোপফুলি শিখে যাবেন।